বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে আইপিএল কেকেআর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কেকেআর কোন বোলারকে সই করলো, পাথিরানা তিনি কবে কেকেআর এর জন্য যুক্ত হবে, পাথিরানা কোন ম্যাচ থেকে আইপিএল এ কেকেআর এর জন্য খেলতে পারবে, কেকেআর এর ওপেনিং জুটি সেরা, কেকেআর হেড কোচ অভিষেক নায়ার তিনি কেন বলছে উমরান মালিকের উপরে এবার নজর থাকতে পারে সবার। তো আইপিএল নিয়ে কিন্তু আরো গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, মুস্তাফিজুর রহমানের হয়তো অভিশাপ লেগেছে কেকেআর দলে। প্রথমে মুস্তাফিজুর রহমান, এটা তো মানতেই হবে তিনি ভালো বোলার, তাকে বাদ দেওয়ার পরে হার্ষিদ রানা, যার ওপর কেকেআর এই বছর পেস অ্যাটাক ডিপেন্ড করতো, তার এমন ইঞ্জুরি লাগলো সে আইপিএল খেলতে পারবে না। তারপরে পাথিরানা, যাও একটা ছিল ভরসা ছিল যে পাথিরানা আছে, পাথিরানা তারও এমন ইঞ্জুরি লাগলো, এই মুহূর্তে তারও আইপিএল খেলা দুষ্কর হয়ে পড়েছে। তো পাথিরানাকে নিয়ে একটা বিষয় ক্লিয়ার করে দিই, পাথিরানা এখন থেকে 1 ঘন্টা আগে তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে তার রিহ্যাব সেশনের ছবি দিয়ে দিয়েছেন যে আমি এইটুকুনি ক্লিয়ার করে দিচ্ছি, মানে পাথিরানা লিখেছে যে আমি এইটুকুনি ক্লিয়ার করে দিচ্ছি, আমি এই মুহূর্তে কেকেআর ক্যাম্পে নয়, শ্রীলঙ্কাতেই আছি, ঘরেই আছি, রিহ্যাব সেশন করছি। অর্থাৎ পাথিরানার ইঞ্জুরি দেখে মনে হচ্ছে পাথিরানা সুস্থ হতে হতে, তারপরে ম্যাচ ফিট হতে হতে কিন্তু আইপিএল শেষ হয়ে যাবে। অর্থাৎ এটা আমাদেরকে মেনে চলতেই হবে যে এই বছর কেকেআর পাথিরানাকে ছাড়াই কিন্তু ক্রিকেট খেলতে হবে। অর্থাৎ এই জন্যই বলছি মুস্তাফিজুর রহমানের অভিশাপ লেগেছে হার্ষিদ রানা আর পাথিরানা, যাদের দুজনের উপর আমরা এই বছর মেন পেস অ্যাটাক ডিপেন্ড করছিল, তারা দুজনও কিন্তু ইঞ্জুরির জন্য বাইরে বেরিয়ে গেছে। অর্থাৎ কেকেআর এর সত্যি একটা ব্যাড লাক। এইবারে কেকেআর ফ্যান্সদের জন্য একটা ভালো সুখবর দিই, মুস্তাফিজুর রহমান তার পরিবর্তে কেকেআর কিন্তু চ্যাম্পিয়ন বোলার নিতে চলেছে। এইটা হচ্ছে জিম্বাবুয়ের প্লেয়ার ব্লেসিংস মুজারবানি। ব্লেসিংস মুজারবানি জিম্বাবুয়ের একমাত্র প্লেয়ার যে আইসিসির টিম অফ দ্য টুর্নামেন্টে তার নাম ঘোষণা হয়েছে। অর্থাৎ একটা বোলার যে টিম অফ দ্য টুর্নামেন্টে তার নাম ঘোষণা হয়েছে, এবং তিনি 6টা ম্যাচে 13টা উইকেট নিয়েছেন ভালো ইকোনমি দিয়ে। তার ভালো পেস অ্যাটাক আছে, ভালো বাউন্সার করে, ভালো ইয়র্কার মারতে পারে, ভালো কাটার মারতে পারে, স্পিড আছে। তো মুজারবানি একটা কমপ্লিট বোলার। তো কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু মুজারবানির সঙ্গে জোর কদমে কথাবার্তা চালাচ্ছে যে মুজারবানিকে আইপিএল এ কিভাবে নেওয়া যায়। সবকিছু নেগোসিয়েশন ঠিকঠাক চললে, কথাবার্তা ঠিকঠাক চললে, সব থেকে বড় সুখবর, টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর টিম অফ দ্য টুর্নামেন্টের বোলার ব্লেসিং মুজারবানি, তাকে কিন্তু কেকেআর নিজের জার্সি পরিয়ে আইপিএল খেলাতে পারে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান চলে যাওয়ায় সামান্য দুঃখ ছিল, তবে ব্লেসিং মুজারবানি আসায় কিন্তু মনটা আরো বেশি খুশি হয়ে যাচ্ছে যে কেকেআর একটা ভালো চ্যাম্পিয়ন বোলারকে নিচ্ছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু কেকেআর ফ্যান্স খুবই তাড়াতাড়ি এই সুখবরটা পেয়ে যেতে পারে যে ব্লেসিং মুজারবানি আসতে পারে কেকেআর দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে। অবশ্যই সুখবর, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে ভালো আপডেটটা জানিয়ে দিই। এইবারে বলি আমি কেন বলছি কেকেআর দলের ওপেনিং পেয়ার এই বছর আইপিএল এ সব থেকে বেস্ট হতে চলেছে। কারণ এই বছর টি20 ওয়ার্ল্ড কাপের সব থেকে সফল ওপেনিং পেয়ার কিন্তু নিউজিল্যান্ডের দুটো ওপেনার টিম সাইফার্ট আর ফিন অ্যালেন। এই দুই প্লেয়ারের ওপর কিন্তু নিউজিল্যান্ড ভরসা করে এই বছর বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত চলে গেছে। অর্থাৎ টিম সাইফার্ট আর ফিন অ্যালেন এত চমৎকার ফর্মে আছে, এবং এই দুই প্লেয়ার ইডেন গার্ডেনে যখন সেমিফাইনাল খেলতে নেমেছিল এত ভালো পারফরমেন্স করেছিল, সাউথ আফ্রিকার মতো টপ কন্টেন্ডার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের তাদেরকে একতরফা হারিয়েছে। শুধুমাত্র টিম সাইফার্ট আর ফিন অ্যালেন, এদের দুজনের ওপর ভিত্তি করে একটা দল ফাইনাল খেলছে। অর্থাৎ বলতেই পারি যে ফিন অ্যালেন আর টিম সাইফার্ট এই বছর তুখর ফর্মে আছে, এবং ইডেনে তারা কিন্তু তার গ্লিমস সামান্য ঝলক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ আমি তো বলবো কেকেআর এক্সপেরিমেন্টের দরকার নেই, টিম সাইফার্ট আর ফিন অ্যালেন এই দুই প্লেয়ারকে একসঙ্গে ওপেনিং এ নামিয়ে দাও। উইকেট কিপিং এর ঝামেলাও থাকবে না যে কে উইকেট কিপিং করবে, টিম সাইফার্ট আছে অলরেডি উইকেট কিপার, ভালো ব্যাটসম্যান। তো আমি বলবো আইপিএল 2026-এ কেকেআর এর ওপেনিং জুটি সব থেকে বেস্ট হতে চলেছে, কারণ ফিন অ্যালেন আর টিম সাইফার্ট দুজনে কিন্তু তুকার ফর্মে আছে। তো আপনার কি মতামত, কেকেআর এর ওপেনিং জুটি কাদের করা উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি কেকেআর এর বর্তমান কোচ অভিষেক নায়ার, তিনি কিন্তু নিজে উমরান মালিকের প্রশংসা করেছে। তিনি বলেছে যে এই বছর তিনি কোনো একটা প্লেয়ারের ওপর যা সব থেকে বেশি নজর থাকবে সেটা হচ্ছে উমরান মালিক। বলছে উমরান মালিক এই মুহূর্তে দুরন্ত শেপে আছে, আবার তিনি 150-র গতিতে বল করছেন, ইয়র্কার, আর তিনি তো আগে বাউন্সার আর লেন্থ বল করতে পারতেন, ইয়র্কারে সামান্য কাঁচা ছিলেন, তবে বর্তমানে ইয়র্কারও তিনি কিন্তু বাজেয়াপ্ত করেছেন, ভালো ইয়র্কার করছে। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু স্লোয়ার বলও ভালো শিখেছেন, যার গতি 110-15 কিন্তু নামছে। এই বছর কেকেআর এর জন্য
একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। 150 স্পিড ছিলই, তার পাশাপাশি তিনি 110-15 স্লোয়ারও বাজেয়াপ্ত করেছেন এবং ইয়র্কারও কিন্তু ভালো এক্সিকিউট করছে। অর্থাৎ কেকেআর কিন্তু এবছর একটা ভালো হাই এক্সপেকটেশন নিয়ে আইপিএলটা শুরু করবে। আই হোপ কেকেআর এর কিন্তু প্লেয়াররা এবছর ভালো খেলে কেকেআর এর জন্য একটা ভালো ফলাফল অন্তত প্লে অফস কেকেআর ফ্যান্সদের উপহার দেবে। তো এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।